আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আবার চলে আসলাম একটি রেসিপি নিয়ে। আমার মতো যারা ভর্তা প্রিয় মানুষ তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি উপকারে আসবে। দেখতেই পাচ্ছ ভর্তা, এখানে রয়েছে হাতে মাখানো ডাল ভর্তা এবং ব্লেন্ডারে করা চিংড়ি মাছ ভর্তা, যার স্বাদ হয়েছে অসম্ভব সুন্দর। দেখতেই পাচ্ছ, দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর যার স্বাদ হয়েছে অসম্ভব মজার। আমি একটু বলতে ভুল করেছি। এখানে আমি চিংড়ি মাছগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, শুধু মাথা থেকে ময়লাটা ফেলে নিয়েছি, আর কোনো পরিষ্কার করিনি, কারণ এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ফ্রাই করার পর। এই তো চিংড়ি মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি তেলে। এখানে আমি ডালগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। এই তো চিংড়ি মাছের পাশে আমি অল্প একটু পেঁয়াজ ভাজতে দিয়েছি। আমি কাঁচা পেঁয়াজও দেবো, এভাবে পেঁয়াজ ভেজেও দেবো। অবশ্যই চিংড়ি মাছটা এভাবে ভর্তা করবে ব্লেন্ডারে, তাহলে মনেই হবে না তুমি পাটায় ভর্তা করেছো নাকি ব্লেন্ডারে ভর্তা করেছো। এই তো আমি কিছু শুকনো মরিচ হালকা করে টেলে নেব, আর এই তো এইভাবে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা বেশি সিদ্ধ করব না। এই তো শুকনো মরিচটাও বেশি টালবো না, তাহলে কালো হয়ে যাবে। এই তো এখানে শুকনো মরিচ টেলে নিয়েছি। চিংড়ি মাছের পুরো প্রসেসটা কমপ্লিট, ভাজার প্রসেসটা। আর এখানে ডালটাও একদম সিদ্ধ হয়েছে। এখন আমি চিংড়ি মাছটা ভর্তা করে নেব, ব্লেন্ডার করে নেব আর কি। একসাথে ব্লেন্ড করার ভুল কখনোই করবে না, তাহলে মরিচগুলো ব্লেন্ড হবে না। এই তো মরিচগুলো আগে ব্লেন্ড করে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ আর পেঁয়াজগুলো ব্লেন্ডারে। এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটু কাঁচা লবণ দিয়ে দিলাম, যদিও আমি ফ্রাই করার সময় লবণ দিয়েছি করে সব কিছু। এই তো এইভাবে ব্লেন্ডটা করে নিলাম। ভর্তাটা একদম কমপ্লিট হয়ে, এই তো চিংড়ি মাছ ভর্তাটা দেখো কত সুন্দর কালার এসেছে, এবং এটা খেতেও হয়েছিল খুবই সুস্বাদু। এখন আমি ডালের ভর্তাটা হাতে মাখিয়ে নিব। এখানে আমি মরিচগুলো নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের। ডালের ভর্তার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি মরিচগুলোতে একটু লবণ দিয়ে নিয়েছি, হাতে কচলিয়ে নিলাম। আর পেঁয়াজটা এইভাবে কচলাতে হবে যেন পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসে, না হলে কিন্তু খেতে মজা লাগবে না। এই তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ থেকে পানি বের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ডাল দিয়ে ডাল পেঁয়াজ আর মরিচের সাথে মিক্স করে নেব। এই তো মিক্স করে নিয়েছি। এই তো আমার ডালের ভর্তাটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই তো হাতে মাখানো ডালের ভর্তাটাও কমপ্লিট হয়ে গেছে। এই তো এখানে আমার চিংড়ি মাছের ভর্তা, এর পাশে আমি এই ভর্তাটা রাখবো। দুটোটা ভর্তাই একদম আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছে।